আদিকাণ্ড সাগরের রহস্যময় যজ্ঞ আরম্ভ ও বংশনাশের বিবরণ। রাম একদিন সাগর ভাবিয়া মনে মনে অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভবনে। কত পুত্রে রাখে রাজা স্বর্গের উপর, কতেক রাখিল লয়ে পাতাল ভিতর। পৃথিবীর রাজা যত মম নামে কাপে, মম বংশ জাত যত তিলুক বে আপে। মানে সগর রাজা একটু মনে অহংকার হয়েছে, তখন অশ্বমেধ যজ্ঞ করব। তখন কয়টা আমার 60,000 পুতুর লগে কেউ লাগতো না, 60,000 পুতুর লগে কেউ যুদ্ধে হারাইতে হইত না। তখন কিছু রাখছে স্বর্গে, ওই পুত্রের ঘরে কিছু রাখছে ফাতালে। কইছে আমার এত বংশ, এত বড় বংশ। এতে ক ভাবিয়া যজ্ঞ করল আরম্ভন, তুরঙ্গ রাখিতে দিল যতেক নন্দন। মানে গোড়া রাখবার বলি যজ্ঞ করব, গোড়া আনছে। এই অনেক নন্দনের পুত্রের ঘরে কইছে তোমরা গোড়া বান্ধি রাখো। বাপেরও আগেতে তারা করিল উত্তর, গোড়া সহ যাব 60,000 দোসর। মানে গোড়া লই আমরা ঘুরিয়ে আমো, 1000 দোসর আমরা গোড়াইয়ালে অশ্বপত্র লেখে আমরা ঘুরি আসবো। পুত্র বাক্য শুনিয়া সাগর বলে তাই, মানে রাজ্যে রাজ্যে প্রচার করব। এই সাগর রাজা যজ্ঞ করব, অশ্বমেধ যজ্ঞ করব। গোড়া লই সবাই সব দেশ ঘুরিয়ে আইব। পুত্র বাক্য শুনিয়া সাগর বলে তাই, আনিতে পারিলে গোড়া যজ্ঞ হবে সাই। হ্যাঁ, তোমরা যদি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে যদি গোড়ালো যদি আইতে আরো, তাহলে যজ্ঞ হইল। ইন্দ্রের সহিত মোর হইল বিবাদ, এই যজ্ঞে কত শত হইবে প্রমাদ। মানে ইন্দ্রের লগে আমার প্রমাদ হয়েছে, ঝগড়া হয়েছে। তোমরা যদি গোড়ালো যদি ঘুরিয়ে আইতে হারো, তাইলে যজ্ঞ হইব। এখন ইন্দ্রে জানি কেন প্রমাদ ঘটায়, এটা তো আর আমি জানি, এটা সাগর রাজায় হুতের করে গেছে। যজ্ঞেশ্বর রাখিতে যায় সগর নন্দন, যজ্ঞ অশ্ব রাখিতে যায় সগর নন্দন। শুনিয়া হইল ইন্দ্র বড় ভীত মন, বলেন বাসব অ ব্রহ্মা কোন যুক্তি করি, বিরিঞ্জি বলেন তুমি গোড়া কর সরি। তখন ইন্দ্রে ব্রহ্মার কাছে যুক্তি চাইছে, কইছে গোড়া তো গোড়া লইতে যজ্ঞ করব, এখন আমি কি করতাম। তখন ব্রহ্মাই কইছে তুই গোড়া চুরি করি এলো, গোড়া চুরি করে নিয়ে তুমি তোমার মতে লুকিয়ে রাখো। দিনে দুইয়া পরে হইল নিশা প্রায়, গোড়া চুরি করি ইন্দ্র ফাতালে ফলায়। তখন ইন্দ্র গোড়া চুরি করি ফাতালে ফলাইছে। তপস্যা করে নমনি কহিল যেখানে, গোড়া লইয়া রাখিল তাহার বৃদ্ধ মানে। যোগেতে আছে নমনি কেহ নাহি কাছে, ইন্দ্র গোড়া বান্ধিয়া গেলেন তার ফাঁসে। তখন মুনি তো ফাতালে ধ্যানে আছে, কপিল মুনি। তখন কপিল মুনি জানেও না, ইন্দ্রে যাই এখানে এক পাশে গোড়াটারে বান্ধি চলে আসে। অন্ধকার বৃষ্টি সব গুছিল যখন, গোড়া হারাইল বলে সগর নন্দন। অন্ধকার আবার ইন্দ্রে কিচ্ছে বৃষ্টি অন্ধকার যখন দিছে, তখন গোড়া আর দেখে না, গোড়া আর হয় না। তখন সগর রাজার পুতেরা কয় আমরা তো গোড়া হারা লাইছি, এখন আমরা কি করি। ইন্দ্রে বৃষ্টি শুরু করা, বৃষ্টি লাগাই দিছে। চাইয়া না পাইলে ন পৃথিবীর মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলিল ফাতালে। 62,000 কোদালি হাতে ধরে, চারি কোষ একে এক কোদালি পরিসরে। ক্রোধ করি সেই ধরে কোদালির মুঠে, এক ছোটে বেজায় পাতাল কুর্ম ফিটে। তখন তারা সাগর রাজার 60,000 হোলায় কোদালি হাতে লই ফাতালের কোড়া শুরু করছে। মাটিরে কুড়ি ফাতালের ভিজে রবে। সারি কুণ্ডে খুঁজিলে ক সেই সারি সাগর, সাগর খুঁজিয়া গেল ফাতাল ভিতর। পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে, গোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। তখন ফাতালে যাই সাগর রাজার হোলা পুতেরা যাই সাগরে যাই ফাতালে যাই পৌঁছে গেছে। তখন দেখে দেন গোড়া বান্ধা আছে কপিল মুনির বিদ্যমান। ডাকাডাকি করিয়া কহিল সব ভাই, গোড়া সরে দেখিতে পাইন এই ঠাই। মনির গায়েতে মারে
কোদা শির ফাঁসি ধ্যান ভঙ্গ হইয়া চায়ে এ সাহেন মহারিষি ক্রোধেতে নয়নে অগ্নি জ্বরে রাশি রাশি পুরে ৬০,০০০ হইল ভস্ম রাশি এককালে ক্ষয় হইল সগর নন্দন আদিকাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ। তখন সাগর রাজার ভূতেরা যখন পাতালে গেছে কপিলমুনি ধ্যান করে তখন কই সরে কপিলমুনিয়ে এগুলা বান্ধি রেখেছে। তখন যাই ইচ্ছে তারে মনিরে আঘাত করছে কোদা শির ফাঁসি মানে কোদাল দিয়ে যখন কপিলমুনির আঘাত করছে তখন কপিলমুনি একবারে ক্ষুদ্র দৃষ্টিতে যখন চাইছে সাগর রাজার ৬০,০০০ পুত্র একবারে ভস্ম হয়ে গেছে।